ইয়া রাসূলুল্লাহ, বদর যুদ্ধে তো আমরা অংশগ্রহণ করতে পারি নাই। আমাদের দিলের মধ্যে অত্যন্ত খুব বেশি তামান্না ছিল, আমাদের অন্তরের মধ্যে বড় আশা ছিল, বড় আকাঙ্ক্ষা ছিল, যেহেতু আমরা মুসলমান হয়েছি, ইসলামের যুদ্ধ করতে করতে যদি একটা সময় আমরা শহীদ হয়ে যেতে পারি, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিনা হিসাবে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। ওই একদল সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আশা হলো, আমাদের ইচ্ছা হলো, যেহেতু তারা মদিনার কাছাকাছি চলে এসেছে, আমরাও মদিনা থেকে বের হয়ে যাই, একটা জায়গার মধ্যে গিয়ে তাদের সাথে আমরা যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে যাই। আমাদের বিশ্বাস হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে বদরের যুদ্ধের মধ্যে সাহায্য করেছিলেন, আজকের এই দিনে বহুদের যুদ্ধেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার কুদরতের মাধ্যমে সাহায্য করবেন। কিছু সাহাবায়ে কেরামদের পীড়াপিড়িতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাইরে যেতে রাজি হয়ে গেলেন, যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা দাঁড়াও, আমি ঘরের মধ্যে গিয়ে যুদ্ধের পোশাক পরে চলে এসি। সমস্ত সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে থাকলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন আবু বকর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের পোশাক পরিধান করা শেষ হয়ে যায়। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো বাহিরে আসেন নাই। যেই সমস্ত সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব করলেন, অনুরোধ করলেন, হে নবী, আমরা বাহিরের মধ্যে চলে যাই, ওই সমস্ত সাহাবায়ে কেরাম নিজেদের ভুল বুঝতে পারলেন এবং অনুতপ্ত হলেন এবং বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যুদ্ধের জন্য মদিনার বাইরে যাওয়ার যেহেতু ইচ্ছা ছিল না, আমাদের পীড়াপিড়িতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের জন্য মদিনার বাইরে যাওয়ার ইচ্ছা পোষণ করলেন। সুতরাং আমরা আমাদের ভুল স্বীকার করি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বলে দেই, হে আল্লাহর রাসূল, আমাদের ভুল হয়ে গেছে, আপনার সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হয়ে যাক। আপনার কথা মতোই আমরা মদিনার ভিতরে থেকে এই যুদ্ধ করি, তাদের প্রতিরক্ষা করি, তাদের কাছ থেকে আমাদের নিজেদের আত্মরক্ষা করি, তাদের সাথে আমরা মোকাবেলা করি। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু যুদ্ধের পোশাক পরিধান করে নিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় ঘর থেকে বাইর হলেন, ওই সমস্ত সাহাবায়ে কেরাম নিজেদের ভুল স্বীকার করলেন। হে নবী, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আপনার মতামতের উপর আমাদের মতামত ব্যক্ত করা উচিত হয় না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যুদ্ধের পোশাক পরিধান করার আগে যদি তোমরা এমন কথা আমাকে বলতে তাহলে উচিত হতো, কিন্তু যুদ্ধের পোশাক পরিধান করার পর কোন নবীর জন্য এটা উচিত নয় যে ওই নবী যুদ্ধের কাজ শেষ না করা পর্যন্ত আবার তিনি যুদ্ধের পোশাক খুলে ফেলবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেহেতু আমি যুদ্ধের পোশাক পরিধান করে নিয়েছি, চলো ওই কাফির মুশরিকদের সাথে জিহাদের জন্য আমরা বের হয়ে যাই। যতক্ষণ পর্যন্ত ওই কাফির মুশরিকদের সাথে আমরা আমাদের একটা বোঝাপড়া না হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো ফয়সালা না এসে যায়, ততক্ষণ পর্যন্ত আমি আমার জিহাদের পোশাক খুলতে রাজি নই। এই বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে চলে গেলেন। মুসলমানদের সংখ্যা হচ্ছে 1000। 1000 মুসলমানদের সংখ্যা 3000 কাফির মুশরিকদের সাথে যুদ্ধ করার জন্য উহুদের প্রান্তরের দিকে তারা চলে যায়। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের কাছাকাছি চলে গেলেন, এখনো উহুদে পৌঁছান নাই, আরো কিছুক্ষণ বাকি উহুদে পৌঁছে যাবেন। এদিকে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকদের সর্দার ছিল, তার সাথে ছিল 300 জন মানুষ।
তারা ওই সময় আব্দুল্লাহ ইবনে উবাই তার দলবলকে বলল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের যে পরামর্শ হয়েছিল, আমাদের যে সিদ্ধান্ত হয়েছিল, মদিনার ভিতরে থেকেই আমরা কাফির মুশরিকদের সাথে মোকাবেলা করব। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতামতকে উপেক্ষা করে আমাদের মতামতকে গ্রহণ করেন নাই। আমাদের মতামতকে গ্রহণ না করে তিনি তাহার নিকটতম ওই সমস্ত সাহাবায়ে কেরামদের পরামর্শকে গ্রহণ করে তাদের পরামর্শকে তিনি প্রাধান্য দিয়ে তিনি মদিনার বাহিরে চলে গেলেন। সুতরাং যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পরামর্শকে নেন নাই, প্রাধান্য দেন নাই, তাই অযথাই জিহাদের মধ্যে গিয়ে আমাদের রক্ত জড়ানোর কোনো মানে নাই। এ কথা বলে প্রতিমধ্য থেকে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তার 300 দলবল নিয়ে পিছনে চলে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করলেন এবং বললেন, ইয়া আল্লাহ, আমাদের সংখ্যা ছিল 1000, তারা ছিল 3000, আর এই মুহূর্তে আরো 300 মানুষ মুনাফিকদের দলবলেরা তারা আবার চলে গেল। এই মুহূর্তে আমাদের সংখ্যা হচ্ছে 700, তাদের সংখ্যা হচ্ছে 3000। আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের যুদ্ধের মধ্যে আপনার পক্ষ থেকে যেইভাবে সাহায্য এসেছিল, আজকের এই দিনেও যদি আপনার পক্ষ থেকে সাহায্য না এসে যায়, তাহলে এই যুদ্ধের পর থেকে আপনার ইবাদত করার মতো, আপনাকে ডাকার মতো আর কোন সাহাবী, আর কোন বান্দাই জমিনের মধ্যে থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোপুরি ভরসা করলেন, আশ্বস্ত হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর পুরোপুরি ভরসা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 700 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উহুদের প্রান্তরের দিকে চলে যান। যুদ্ধ শুরু হওয়ার পূর্ব মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 300 সাহাবায়ে কেরামদের মধ্যে 700 সাহাবায়ে কেরামদের মধ্য থেকে 50 জন তীরন্দাজের একটা বাহিনীকে তিনি পিছনের পাদদেশের পাহাড়ের একটা প্রতিমধ্যে একটা গিরিপথের মধ্যে রাখলেন এবং বললেন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 50 জন তীরন্দাজ সাহাবায়ে কেরামদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের পেছনে একটা গিরিপথ ছিল, এই গিরিপথের মধ্যে রাখলেন এবং তাদেরকে বললেন, তোমরা এই জায়গার মধ্যে থাকবে, যদি পিছন দিক থেকে আমাদেরকে কোনো শত্রু আক্রমণ করে তোমরা তার প্রতিরক্ষা করবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পুরোপুরি গুরুত্ব দিয়ে বললেন, যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে না বলি তোমরা এই জায়গা থেকে চলে এসো, এই জায়গা থেকে সরে এসো, ততক্ষণ পর্যন্ত তোমরা এই জায়গা থেকে এক চুল পরিমাণ নড়বে না। যদি দেখো আমরা বিজয় হয়ে যাই তবুও তোমরা লড়বে না। যদি তোমরা দেখো যে আমরা শোচনীয় ভাবে আমরা পরাজয় বরণ করি, তবুও তোমরা এই জায়গা থেকে নড়বে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়ে দিলেন এবং তারা ওই জায়গায় চলে গেল। এদিকে কাফির মুশরিকদের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি 650 জন সাহাবায়ে কেরামদের তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণে উজ্জীবিত হয়ে একটা সময় যুদ্ধ করতে করতে কিছু সাহাবী শহীদ হয়ে গেলেন। এমন একটা সময় মুসলমানদের বিজয় লাভ হয়ে গেল, যখন কাফির মুশরিক সমস্ত কাফির মুশরিকেরা তারা ভেগে যেতে লাগলো, পিছন দিক থেকে পালিয়ে যেতে লাগলো। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আবার উজ্জীবিত করে লাগলেন, তোমরা আর পিছু হটবে না। কিন্তু ওই যে পিছন দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন সাহাবায়ে কেরামের একটা দলকে নিয়োজিত করে রেখেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত আদেশ ছিল, তোমরা এই জায়গা থেকে যতক্ষণ পর্যন্ত আমার আদেশ না এসে যায় ততক্ষণ পর্যন্ত তোমরা এক চুল পরিমাণ নড়বে না। কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ওই 50 জন সাহাবায়ে কেরামদেরকে বললেন, যদি মুসলমানদের বিজয় হয়ে গেছে তোমরা দেখতে পারছো, কিন্তু এখনো নবীজি আমাদেরকে আদেশ করেন নাই, সুতরাং তোমরা এই জায়গা থেকে যাবে না। কিন্তু কিছু সংখ্যক সাহাবীর অন্তরের মধ্যে একটু লোভ জেগে আসে। যুদ্ধের পরে কাফির মুশরিকদের যেই মালগুলা থেকে যায়, এই মালগুলাকে বলা হয় গনিমত। যেই যুদ্ধের যেই বাহিনী পরাজিত হয়ে যায় ওই বাহিনীর সমস্ত সম্পদ মুসলমানরা ভোগ করে যায়। যেই বাহিনী বিজয় লাভ করে তারা
বুক করে তারা লাভ করে তারা নিয়ে যায়। ওই সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কিছু সংখ্যক সাহাবায়ে কেরামরা দেখলেন যে সমস্ত কাফির মুশরিকরা দৌড়ে 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 পিছু উঠে পালিয়ে যাচ্ছে। তাদের মধ্য থেকে যেই সমস্ত নারীরা আসছিল ওই নারীরা পাহাড়ের দিকে দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরাম বললেন, তারা যেই সময় এমন ভাবে দৌড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি তাদের পায়ের যে নুপুরটা ছিল, তাদের যে গহনা ছিল, এই গহনার জনজনানি আওয়াজ শুনতে পাচ্ছি। আমরা মনে করেছি মুসলমানদের বিজয় তো নিশ্চিত হয়ে গেছে, মুসলমানরা তো আর পরাজয় বরণ করার কোনো সুযোগ নাই। তাই আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাকে উপেক্ষা করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে উপেক্ষা করে তারা গনিমত সংগ্রহ করার জন্য মাঠের মধ্যে চলে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আদেশ করেছিলেন, তোমরা এই আদেশ অমান্য করো না। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, নবীজি যেহেতু বলেছেন তোমরা এই জায়গার মধ্যে থাকো, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশকে তারা উপেক্ষা করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে তারা উপেক্ষা করলো। এই উপেক্ষা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন উহুদের যুদ্ধের মধ্যে মুসলমানদেরকে পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। মুসলমানদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেল। যখন পাহাড়ের পাদদেশ থেকে 8 থেকে 10 জন সাহাবায়ে কেরাম বাদে সমস্ত সাহাবায়ে কেরাম গনিমতের মাল সংগ্রহ করার জন্য চলে আসলেন, ওই সময় কাফেরদের একটা বাহিনী ছিল, যে বাহিনীর নেতৃত্বে ছিল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এখনো মুসলমান হন নাই। তিনি ওই সময় খুব বড় তীর আন্দাজ ছিলেন, তিনি জিহাদের জন্য খুব বেশি পারদর্শী ছিলেন। তিনি যখন দেখলেন পিছনের পাদদেশের মধ্যে খুব বেশি সাহাবী নাই, তাই তিনি মুসলমানদের বিজয় হওয়ার পরেও পাহাড়ের পিছন দিক থেকে খুব জোরে একটা আঘাত করলেন, একটা আক্রমণ করলেন। পাহাড়ের পাদদেশে যেই সমস্ত 8 থেকে 10 জন সাহাবায়ে কেরাম ছিলেন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সমস্ত সাহাবায়ে কেরাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলবলের সাথে, যিনি এখনো মুসলমান হন নাই, ওই দলবলের সাথে প্রাণপণ চেষ্টা করে যুদ্ধ করতে করতে একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে শহীদ হয়ে যান। এই পথটা একবারে পরিষ্কার হয়ে গেল। মুসলমানরা এদিকে অস্ত্র সজ্জা সবকিছু কুশবুদ্ধ করে সবকিছু আটিয়ে তারা গনিমত সংগ্রহ করতে লাগলো। আতর্কিতভাবে সমস্ত কাফির মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের উপর এমন ভাবে আক্রমণ করতে লাগলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের মাধ্যমে সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একটা বাক বিতণ্ডা সৃষ্টি হয়ে গেল। সমস্ত সাহাবায়ে কেরাম একটা ছত্রভঙ্গ হয়ে গেলেন, একজনকে আরেকজনকে দেখতে পারছেন না। হঠাৎ করে তারা গনিমতের মাল সংগ্রহ করছেন, ওই মুহূর্তে কাফেরদের আক্রমণ শুরু হয়ে যায়। এমন অবস্থা হয়েছিল, কাফির মুশরিকরা সব দিক থেকে মুসলমানদেরকে আক্রমণ করতে লাগলো, আঘাত করতে লাগলো। এমন গুলাটে একটা পরিস্থিতি তৈরি করলো যে মুসলমানদের হাতে শহীদ হয়ে যায়। কোন মুসলমান কে কাফির এটা চিনার মতো কোনো উপায় নাই, এমন ভাবে শুরু হয়ে যাচ্ছে। কাফির মুশরিকরা সমস্ত মুসলমানদের মধ্য থেকে এমন ভাবে আক্রমণ করে, তারা মুসলমানদের সাথে আক্রমণ করতে করতে একটা সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবারে চলে আসে। কাছে চলে আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাথর নিক্ষেপ করতে থাকে। অসংখ্য গণিত পাথরের মধ্য থেকে একটা পাথর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারকের মধ্যে লেগে দাঁতটা পড়ে যায়, দাঁতটা শহীদ হয়ে যায়। কাফির মুশরিকরা সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বেদ করে এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসে। একজন নিমুখ হারাম আল্লাহর শত্রু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিরস্ত্রাণের এক পাশে একটা আঘাত করলো, যার কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিরস্ত্রাণের ভিতরের যে লোহা, এই লোহাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার ভিতরে ঢুকে গেল। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যেই সমস্ত সাহাবায়ে কেরাম অন্ধকার থেকে আলোর দিকে চলে এসেছেন, যেই সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনতে পেরেছেন, যেই সমস্ত সাহাবায়ে কেরাম অন্যায় থেকে ন্যায়ের পক্ষে চলে এসেছেন, যেই সমস্ত সাহাবায়ে কেরাম বাতিল থেকে হকের মধ্যে চলে এসেছেন, যেই সমস্ত সাহাবায়ে কেরাম নিজেদের প্রাণ উজাড় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নিজেদের জীবনকে উজাড় করে দিতে চায়, ওই সমস্ত সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাঝখানে রেখে চতুর্দিকে তারা বেষ্টন করলো।
সবচাইতে বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাল হিসেবে যিনি ব্যবহার হয়েছেন তিনি হচ্ছেন আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাফির মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুলাটে পরিস্থিতির কারণে একটার পর একটা তীর বৃষ্টির মতো আক্রমণ করতে থাকে। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যেহেতু ওই সময় তার হাতে ঢাল ছিল না, শরীরের মাধ্যমে তীর আটকায়। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম পাশে যায়। ওই দিক থেকে যেই সমস্ত তীরগুলো আসে ওই তীরগুলো আটকায়, ডান দিক থেকে যেই তীরগুলো আসে ওই তীরগুলো আটকায়, পিছন দিক থেকে যেই তীরগুলো আসে ওই তীরগুলো আটকায়। এক সময় যুদ্ধ করতে করতে এই ডাল হিসাবে ব্যবহার হতে হতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাত কর্তন হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরকে রক্ষা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো কিছু হতে দেয় নাই। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে পাথরের আঘাতের কারণে, অস্ত্রের আঘাতের কারণে রক্ত জর্জর করে পড়তে পড়তে জুতা পর্যন্ত গিয়ে আটকে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরও জুতা থেকে তার পায়ের মধ্যে যেই রক্ত, এই রক্তগুলাকে তিনি মাটিতে পড়তে দেয় নাই। কেন দেয় নাই? তিনি বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার এই রক্ত তার কুদরতের মাধ্যমে যদি মাটির মধ্যে পড়ে যায় তাহলে সমস্ত কাফির মুশরিকদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময় আযাব নাজিল করবেন। এই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। সমস্ত সাহাবায়ে কেরাম ছত্রভঙ্গ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মুবারক, দান মুবারক শহীদ হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিরস্থানের একটা লোহা তার মাথার মধ্যে ঢুকে যায়। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তার জবানটাকে, মুখটাকে উত্তোলন করলে বললেন, ইয়া আল্লাহ, আল্লাহুম্মা ইগফির লি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, আমার এই গোত্রকে কাফির মুশরিকদেরকে তুমি তবুও মাফ করে দাও, আমার এই গোত্র সত্যকে চিনে না, আমার এই গোত্র কোন পক্ষ বাতিল, কোন পক্ষ হক, কোন পক্ষ মিথ্যা, কোন পক্ষ সত্য, এই জিনিস তারা জানে না। যার কারণে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আর আঘাত করেছে। হে আল্লাহ, তুমি তাদেরকে মাফ করে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু দুজানা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাল হিসাবে ব্যবহার হতে হতে একটা সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা পাথরের নিচে, একটা গোপন জায়গার মধ্যে, তাকে একটা নিরাপদ স্থানের মধ্যে নিলেন। এবার এদিকে একজন কাফির মুশরিক মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ করতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে ফেলে। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার হুবহু মিল ছিল, তাই ওই কাফির মুশরিক তার দলবলের মধ্যে গিয়ে ঘোষণা দিল, মুহাম্মদকে আমি হত্যা করে ফেলেছি, মুহাম্মদকে আমি নিহত করে ফেলেছি। ওই সময় ইবলিস একজন মানুষের রূপ ধারণ করে আরো জোরে সুরে ঘোষণা করলো যে মুসলমানদের মুহাম্মদ হত্যা হয়ে গিয়েছে। এই গুজব ছড়ানোর কারণে, এই গুজব চতুর্দিকে ছড়িয়ে পড়ার কারণে মুসলমানদের অন্তর একদম ভেঙে যায়, মুসলমানদের শক্তি একদম দুর্বল হয়ে যায়। সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধ ফেলে এবার সবাইকে খুঁজতে লাগে যে আসলে মুহাম্মদ কোথায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়। কিছু কিছু সাহাবায়ে কেরাম ওই যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তার 300 দলবল নিয়ে পালিয়ে গিয়েছিল, ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের মাধ্যমে কাফির মুশরিক আবু সুফিয়ানের সাথে সমঝোতায় আসতে চাচ্ছিলেন। কিন্তু এই মুহূর্তে কিছু সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার খুঁজে পেলেন, আবার দেখতে পেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই সময় তারা খুঁজে পেলেন, তাদের খুশির অন্ত রইল না, আর সীমা রইল না। সমস্বরে আল্লাহু আকবার ধ্বনিতে তারা ভাষণ দিতে লাগলো এবং তাকবীরের ধ্বনিতে আকাশ বাতাস তারা জয়ধ্বনি করতে লাগলো এবং বলল, আমাদের নবী মৃত্যুবরণ করেন নাই, আমাদের নবী এখনো জীবিত আছেন, তোমরা হতাশ হইও না, কারো গুজবের মধ্যে তোমরা কান দিও না। সাহাবায়ে কেরামদের মধ্যে আরো জিহাদের স্পৃহা আসলো, আরো উজ্জীবিত হলো, আরো সাহসিকতার সাথে এবার সমস্ত সাহাবায়ে কেরাম আবার একজুট ভাবে কাফির মুশরিকদের উপরে আক্রমণ করতে লাগলেন। ওই সময় সমস্ত কাফির মুশরিক একটা পাহাড়ের উপরে উঠে গেল। আবার পাহাড়ের উপর উঠার পরে আবার মুসলমানদের উপর আক্রমণ করার একটা পায়তারা চলছিল। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে সমস্ত সাহাবায়ে কেরাম
বৃষ্টির মতো পাথর উঠিয়ে ওই পাহাড়ের উপর নিক্ষেপ করতে লাগলেন, যার কারণে কাফির মুশরিকরা আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং সাহাবায়ে কেরামদের উপরে আক্রমণ করার সাহস পায় নাই। তারা আবার পালিয়ে যেতে লাগলো। যেই সমস্ত মানুষেরা বলে উহুদ যুদ্ধের মধ্যে মুসলমানদের পরাজয় হয়েছিল, তাদের এই কথাটা একদম ভুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অমান্য করার কারণে কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন এবং মধ্যখানে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটু শিক্ষা দেওয়ার জন্য একটু পরীক্ষা করেছেন, কিন্তু চূড়ান্তভাবে বিজয় লাভ হয়েছে মুসলমানদেরই। যেহেতু আবার শেষ মুহূর্তে আবার জিহাদ হওয়ার কথা ছিল, আবার যুদ্ধ হওয়ার কথা ছিল, কিন্তু কাফির মুশরিকরা ওই জায়গা থেকে আবার পালিয়ে যায়। এবার যুদ্ধ এক পর্যায়ে শেষ, সমস্ত সাহাবায়ে কেরাম ছত্রভঙ্গ হওয়ার কারণে তারা উহুদের পাদদেশে পাথরের নিচে নিচে একজন একজন লুকিয়ে থাকলেন। আবু সুফিয়ান ইবনে হারব ওই সময় কাফির মুশরিকদের নেতা ছিল। সে পাহাড়ের একটা উঁচু জায়গার মধ্যে উঠলো। পাহাড়ের উঁচু জায়গার মধ্যে উঠে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিতে লাগলো। বড় বড় সাহাবায়ে কেরামদেরকে ডাক দিতে লাগলো, আফিল কওমি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ কোথায়? আফিল কওমি ইয়া আবি কুহাফা, হে আবু বকর তুমি কোথায়? আফিল কওমি ইয়া উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে উমর ইবনে খাত্তাব তুমি কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তুজিবু, তাদের কোনো উত্তর দিও না। এবার আবু সুফিয়ান ইবনে হারব বলল, হয়তো তারা সবাই মৃত্যুবরণ করেছে। যদি তারা সবাই মৃত্যুবরণ না করতো তাহলে আমার এই কথায় অবশ্যই তারা উত্তর দিত। কিন্তু সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে ধৈর্য থাকলেও উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ওই পরিমাণ ধৈর্য ছিল না। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে আর সংবরণ করতে রাখলেন না, আর নিজেকে আটকে রাখতে পারলেন না। ওই সময় সাথে সাথে তিনি বললেন, হে আদু আল্লাহ, হে আল্লাহর শত্রু তুমি কি বলো? আমরা মুহাম্মদ, আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো নিহত হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চূড়ান্ত পরাজয় আমাদের হাতের মধ্যে রাখবেন। আমাদের হাতের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চূড়ান্ত পরাজয় রেখেছেন। অবশ্যই অচিরেই তুমি তোমার চূড়ান্ত পরাজয় দেখতে পাবে। এবার উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে উত্তর পাইল। উত্তর পাওয়ার পরে ওই পাহাড় থেকে আবু সুফিয়ান ইবনে হারব দাম্ভিকতার সাথে, অহংকারের সাথে বলতে লাগলো, উলু হুবাল, উলু হুবাল। এর অর্থ হচ্ছে আমাদের প্রতিমার জয় হোক, আমাদের প্রতিমার জয় হোক। সাহাবায়ে কেরাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে রাখলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা ওই সময় কি বলবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা বলো কুলু আল্লাহু আ'লা ওয়া আজাল। ওই সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহু আ'লা ওয়া আজাল, আল্লাহু আ'লা ওয়া আজাল। তোমাদের উলু হুবাল প্রতিমার জয় হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বড়, তিনি সুমহান, তার গরিমা, তার অহংকারী জমিনের মধ্যে সবচাইতে বেশি, তোমরাই মিথ্যা। আবু সুফিয়ান ইবনে হারব ওই সময় বলতে লাগলো, লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের উজ্জা নামক মূর্তি আছে, তোমাদের উজ্জা নামক মূর্তি নাই। সাহাবায়ে কেরাম আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে থাকলেন। ইয়া রাসূলুল্লাহ আমরা এই মুহূর্তে কি বলবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বলো আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্বরে বলতে লাগলেন, আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন আমাদের অভিভাবক, আমাদের রিজিক দাতা, আমাদের সবচাইতে বড় অভিভাবক, তোমাদের তো অভিভাবক নাই। ওই সময় বলতে লাগলো, কাতলানা ফিল জান্নাহ ওয়া কাতলাকুম ফিন নার। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আজকের এই দিনে যদিও মুসলমানদের নিহতদের সংখ্যা বেশি, মুসলমানদের শহীদদের সংখ্যা বেশি, তবে আবু সুফিয়ান ইবনে হারব সমস্ত কাফির মুশরিকরা তোমরা জেনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের মাধ্যমে যদি আমরা শহীদ হয়েও যাই, কাতলানা ফিল জান্নাহ, আমাদের সমস্ত শহীদরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাজানো গোছানো জান্নাতের মধ্যে চলে যাবে, এবং তোমাদের সমস্ত নিহতেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাবের মধ্যে, জাহান্নামের মধ্যে চলে যাবে। আবু সুফিয়ান ইবনে হারব বলল, হাযা ইয়াউমুন বিয়াউমি বাদরিন,
ওয়াল হারবু সিজালুন, আজকের এই দিন হচ্ছে বদর দিনের বদলা। আর যুদ্ধ হচ্ছে একটা কূপের বালতির মতো, কোনদিন তুমি পানি উঠাবে, কোনদিন আমি পানি উঠাবো, এটাই একদিন তোমার একদিন আমার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাব করলেন কয়জন সাহাবায়ে কেরাম নিহত হলেন, শহীদ হলেন। এই সাহাবায়ে কেরামদের তীরন্দাজ বাহিনীর একটা ভুলের কারণে মুসলমানদের মধ্য থেকে 70 জন সাহাবায়ে কেরাম নিহত হয়ে গেলেন, আহত 70 জন সাহাবায়ে কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে শহীদ হয়ে গেলেন। এবং কাফির মুশরিকদের মাত্র 23 থেকে 24 জন নিহত হয়ে জাহান্নামের মধ্যে চলে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে আসতে লাগলেন। এইদিকে কোন এক ব্যক্তি মদিনার মধ্যে একটা গুজব ছড়িয়ে দিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মৃত্যুবরণ করেছেন। এক গোত্রের একটা মহিলা ওই উহুদের ময়দানের দিকে যাচ্ছে, উহুদের ময়দানের দিকে যাচ্ছে। সমস্ত সাহাবায়ে কেরাম যাকেই পাচ্ছে, যেই দলকে প্রথম পাচ্ছে, ওই বলছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হালত, তিনি কেমন আছেন। প্রথম দল বলল তোমার স্বামী নিহত হয়ে গেছে, শহীদ হয়ে গেছেন। ওই মহিলা কোনো কর্ণপাত করলো না যে শহীদ হয়ে যাক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অবস্থায় আছেন। ওই মহিলার সামনে আবার একটা দলের কাছে গেল, ওই দল বলল তোমার ভাই নিহত হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। আবার যখন আরেকটা দলের কাছে গেল, আবার বলল তোমার পিতা শহীদ হয়ে গেছে। সব দল বলদের সাথে ওই মহিলা বলতে লাগলো আমার ইয়া রাসূলুল্লাহ, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হালত, তোমরা আমাকে বলো। শেষ দল বলল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ আছেন, ভালো আছেন, তিনি আক্রমণাত্মক ভাবে তিনি নিহত হন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার পিছনে ছিলেন। ওই মহিলা বলল আমাকে একটু দেখাও। সমস্ত সাহাবায়ে কেরামদের দল বল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই মহিলাকে নিয়ে গেলেন। ওই মহিলার কাছে, যেই সময় মহিলার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মহিলাকে নিয়ে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মহিলা যেই সময় দেখলো, ওই সময় বলল যে রাসূলের জন্য আমাদের জীবন, আমাদের জান মাল উজাড় করে দিয়েছি। যদি আমার স্ত্রী চলে যায়, যদি আমার স্বামী চলে যায়, যদি আমার ভাই চলে যায়, যদি আমার পিতা চলে যায়, এমনকি আমার সমস্ত আত্মীয় স্বজন যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়, আমার কোনো আপত্তি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই জায়গায় এখনো জীবিত আছেন, এটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া।